এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদের সরকার তার নির্বাচনী ইস্তেহারে 31 দফা দিয়েছিল এবং জুলাইকে ধারণ করার মাধ্যমেই এই বাজেট পরিপূর্ণতা ফুটে উঠবে বলে আমি বিশ্বাস করি। মাননীয় স্পিকার, আধুনিক ও প্রযুক্তি নির্ভর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুন্দর, সমৃদ্ধশালী, স্থিতিশীল বাংলাদেশ চাই এবং এই স্থিতিশীল বাংলাদেশ বিনির্মাণের পথে এই বাজেটের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমেই আমরা এগিয়ে যেতে পারব। প্রথমত শিক্ষা, কৃষি, শিল্প, স্বাস্থ্য, শিশু কল্যাণ, সামাজিক নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, এমন কোনো খাত নেই যেখানে আমাদের সরকার বরাদ্দ দেননি। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এমন যদি হয় মাননীয় স্পিকার, সালিশ মানি কিন্তু তাল গাছটি আমার, এরকম হলে তো হবে না। আমাদেরকে সবাইকে আমাদের দৃষ্টিকোণ বদলাতে হবে, তাহলেই আমাদের জীবন বদলে যাবে। কৃষি খাতের বরাদ্দ একজন কৃষকের মুখে হাসি ফোটাবে। আমি প্রান্তিক কৃষকের সাথে সরাসরি কথা বলেছি মাননীয় স্পিকার। কৃষকের কাছে শুনেছি তার হৃদয়ের কথা, তার হৃদয়ের কথোপকথনে তার ভাবব্যক্তি অভিব্যক্তি ফুটে উঠেছে। তিনি বলেছেন, বর্তমান সরকার আমাদের জন্য যে বাজেটটি দিয়েছেন সেটা যথাযথ, সময় উপযোগী। আমরা আমাদের ফসলের ন্যায্য মূল্য পাবো বলে আমরা বিশ্বাস করি। এটা একজন কৃষকের কথা মাননীয় স্পিকার। আমি একজন চিকিৎসকের সাথে সরাসরি কথা বলেছি, তিনিও এই বাজেটকে সুস্বাগতম জানিয়েছেন মাননীয় স্পিকার।